আর্থিক তছরূপ সংক্রান্ত মামলায় দীপক অধিকারী ওরফে দেবকে তলব করেছিল ইডি। দিল্লির ইডি অফিসে হাজিরা দিতে বলা হয় তাকে। নির্ধারিত সময় মেনেই বুধবার ইডি দপ্তরে হাজিরা দিলেন এই তারকা সাংসদ। সকাল 11টার মধ্যে ইডি অফিসে পৌঁছন দেব। মূলত কোনো সাংসদ বা তারকাকে তলব করা হলে ভিতরে যাওয়ার জন্য তাদের পাস আগে থেকেই প্রস্তুত করা হয়। তবে এক্ষেত্রে দেব নিজের পাস আগে থেকে তৈরি করেননি। তিনি নিজের সেক্রেটারিকে জানান একদম সাধারণ মানুষের মতোই তিনি লাইনে দাঁড়িয়ে পাস তৈরি করবেন, তারপরে তিনি ভিতরে যাবেন। এদিন ইডি অফিসে প্রবেশ করার পূর্বে দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। কী কারণে তাকে তলব করা হয়েছে সে সংক্রান্ত কোনো তথ্যই নোটিশে উল্লেখ ছিল না। তৃণমূল সাংসদ বলেন, 2 বছর আগেও যখন গিয়েছি তখনও আমি বলেছিলাম যতবার ডাকবে ততবার যাব। আমার দেশের তদন্তকারী সংস্থার ওপর আমার যথেষ্ট ভরসা আছে। তদন্তে যদি কোনো সাহায্য লাগে অবশ্যই করব। আমি নিজের শুটিং বাতিল করে এখানে এসেছি। ইনামুল হক প্রসঙ্গে বলতে গিয়ে দেব জানান তিনি ইনামুলকে চেনেন না। যে চুরি করে সে তো নিজে জানে চুরি করেছে। আমি কারো 1 টাকাও নিইনি, আমার ওই ভয় নেই। তাই যতবার ডাকবে ততবার যাব। এরপরে ইডি দপ্তর থেকে বেরিয়ে দেব বলেন কোন মামলা তদন্তে রেখেছে, কি কি প্রশ্ন করেছে সেগুলো বলা ঠিক নয়, তাই কিছু বলবো না। আগেও বলেছি আমি আইন মেনে চলতে পছন্দ করি। যদি আবার কখনো ডাকে আমি খুব চাপের মধ্যে না থাকি অবশ্যই আসবো। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।